খুঁজতে খুঁজতে পয়গম্বরের দরবার পর্যন্ত চলে গেছে। দেখে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিতাবের তালিম দিচ্ছিলেন, কিতাব পড়তেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছিলেন, দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। হযরত বেলাল দূর থেকে দাঁড়ায় দেখতেছে পয়গম্বর পর্যন্ত যাবে, সাহস নাই, কারণ হাবশী কালো বেলাল, তার চেহারার বর্ণনা আপনারা অনেকেই জানেন, ঠোঁটটা মোটা, কালো, দাঁত উঁচা, এর মতো কালো মানুষ দুনিয়ায় মনে হয় আর নাই, এমন কালো মানুষ। তো ওই বর্ণনায় এখন যাব না। চেহারাটাও সুন্দর না, বিশ্রী দেখতে। এই চিন্তা করতেছে, এখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের চেহারা ছিল সুদর্শন, আর আমার আপনার নবীর চেহারার চাইতে সুন্দর চেহারা তার কারো নাই। আমার আপনার নবীর চেহারা কেমন শুনবেন? দুধ বড় পাতিলে যদি দুধ জাল করা হয়, উপর দিয়ে সর পড়েছে, কত সুন্দর দেখা যায়, কত সুন্দর। ওর মাঝখানে যদি একটু এক ফোঁটা আলতা, লাল কালার আলতা ছেড়ে দেন, পুরা দুধের মাঝখানে আলতা কালার, বলেন তো দেখা যাবে কেমন? আমার আপনার নবীর চেহারা এর চাইতেও লক্ষ কোটি গুণ সুন্দর। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধু মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাইয়া হযরত বেলাল কাছে যাবে, সাহস পায় না। আল্লাহর নবী বিষয়টা লক্ষ্য করেছেন, একজন সাহাবাকে পাঠিয়ে দিয়েছেন, দেখো তো ওই লোকটা কি বলে। যায় বলে, ও ভাই, কে তুমি, কি জন্য এসেছো, কিছু বলবা নাকি? হযরত বেলাল প্রকম্পিত কণ্ঠে কেঁপে কেঁপে ভয় ভীতি নিয়ে বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তার কাছে এসেছি। সাহাবী মুস্কি হেসে বলে, ওই যে কিতাবের তালিম দিছে, মুআল্লিম, শিক্ষকের ভূমিকা যিনি পালন করতেছেন, ওটাই হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কি বলবা? বলে তার কাছেই বলবো, আপনার কাছে বলা যাবে না। সাহাবী পয়গম্বরের কাছে চলে গেছে। পয়গম্বর, এই লোকটা এই কথা বলেছে। আল্লাহ নবী বলেন, তোমরা এখানে থাকো, লোকটাকে আমার কাছে পাঠায় দাও। হযরত বেলালকে নিয়ে আল্লাহ নবী আলাদাভাবে বসলেন। কি বলবেন আপনি বলেন? হযরত বেলাল তন্দ্রায় যে আওয়াজ শুনতে পেয়েছে, আমার আপনার নবী, আমাদের দিলের দোসর রাহমাতুল লিল আলামিনকে হযরত বেলাল সম্পূর্ণ বৃত্তান্ত খুলে বললেন। আর হযরত বেলাল উমাইয়ার যে গোলাম, উমাইয়ার কৃতদাস, উমাইয়ার কৃতদাস হওয়ার পরে উমাইয়া কেমনে তারে কষ্ট দেয়, সব বৃত্তান্ত পয়গম্বরকে বলে। তার কষ্টের কথা হযরত বেলাল বলে, আর চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিলালের কষ্টের কথা শুনতেছে, তারাও চোখের পানি, আল্লাহর নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত বেলালও কান্দে। বিলালের চোখের পানি দেখে আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে না। বিলালের কষ্টের কথা শুনে, বিলালের চোখের পানি দেখে আমার আপনার পয়গম্বর কান্না শুরু করে দিয়েছে। বিলাল কান্দে, পয়গম্বর কান্দে। হযরত বেলাল বলেন, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আপনার ধর্ম ইসলাম গ্রহণ করি, উমাইয়ার এখান থেকে আমি কি পরিত্রাণ পাবো নাকি? আল্লাহর নবী বলেন, ও বিলাল, ইসলাম এমন একটা ধর্ম, এই সূচনাকালে, এই ইসলামের সূচনা লগ্নে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, কালিমা পড়ে নেয়, তাইলে মনে রাখো, তোমার উমাইয়া যেমন কষ্ট দিয়েছে, এর চাইতেও তোমার কষ্ট শত গুণে বেড়ে যাবে। তবে ফায়দা আছে, ফায়দা আছে। ফায়দা হলো, এই কষ্ট সাময়িক সময়ের জন্য, এই কষ্ট কিছুদিন পরে লাগবে হয়ে যাবে। এখান থেকেও মুক্তি পাইবা, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ যদি একদিন ক্লাসের সাথে অন্তরস্থল থেকে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ
একবার পরে আল্লাহর নবী বলেন, কোনদিন আমার আল্লাহ বান্দার তামাম গুনাহ মাফ করে দিয়ে ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিলালের কাছে ওয়াজ করছে আল্লাহর নবী। হযরত বিলাল বলে, পয়গম্বর, ইহকালের সুখ দরকার নাই, যতই শাস্তি হোক না কেন আমি ইসলাম গ্রহণ করতে চাই। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে আল্লাহর নবী পড়ে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরত বিলাল মুসলমান হয়ে গেছে। মুসলমান যখন হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন, বিলাল, তোমার যখন বেশি সমস্যা হয়ে যাবে, তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, তোমার চাহিদা বেড়ে যাবে, যে কোনো জিনিস হোক না কেন তুমি চাইবা শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে। বলেন তো তিনি কে? চাওয়ার পদ্ধতি শিখায় দিলেন বিলাল, আমার আল্লাহকে লম্বা সেজদা দিবা, আল্লাহরে লম্বা সেজদা দিয়া চোখের পানি ফেইলা আল্লাহর কাছে চাইবা, ওই আল্লাহ তোমার সব আশা পূরণ করে দেবেন। হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, হযরত বিলাল পয়গম্বরের কাছে মুসলমান হইয়া উমাইয়ার বাড়িতে চলে গেছে। উমাইয়াকে কিছু বলে নাই। এইভাবে যাইতে যাইতে 2-4 দিন যখন চলে গেল, ইসলাম কবুল করেছে, এই জিনিসটা আর ছাপা থাকে নাই, ওপেন হয়ে গেছে। খবর উমাইয়ার কান পর্যন্ত পৌঁছায় গেছে। উমাইয়ার কান পর্যন্ত যখন পৌঁছায় গেছে, এলাকার যুবকেরা বলে, উমাইয়া রে, তুমি যেই মুহাম্মাদের বিরোধিতা করো, যেই মুহাম্মাদকে মারতে চাও, যেই মুহাম্মাদকে বিতাড়িত করতে চাও, যেই মুহাম্মাদ যার সবচাইতে বড় শত্রু হলো তোমার মুহাম্মদ, ওই মুহাম্মাদের কাছে তোমার কৃতদাস গোলাম বিলাল যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার উমাইয়ার কলিজায় আগুন ধরে গেছে। আমার বাড়িতে কাজ করবি, আমার চিরশত্রু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবি, এত বড় স্পর্ধা তোর। এবার উমাইয়া নিজ এলাকার যুবকদেরকে একত্রিত করে ফেলেছে। একত্রিত করে বলতেছে, তোমরা দাঁড়াও আর বিলালকে ডাক দাও। বিলালকে যখন উমাইয়ার সামনে হাজির করা হলো, উমাইয়া বলে, বিলাল রে, তোমাকে একটা প্রশ্ন করব, কোশ্চেন করব, এর সঠিক উত্তর দিবা, মিথ্যা কথা বলবা না। হযরত বিলাল বলেন, উমাইয়া রে, এক সময় আমি মিথ্যা কথা বলতাম, কিন্তু বর্তমানে মিথ্যা ছেড়ে দিয়েছি, এখন আমি আর মিথ্যা কথা বলি না। উমাইয়া কি বলবেন বলেন, আমি বিলাল মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যা কথাও বলবো না। এবার যখন হযরতে বিলালকে প্রশ্ন করা হলো, বিলাল, আমি উমাইয়ার বাড়িতে তুমি কাজ করো, তুমি হলো আমার গোলাম। আমি উমাইয়ার বাড়িতে তুমি কাজ করো, তুমি হইলা আমার গোলাম। আমি হইলাম তোমার মনিব। আমার বাড়িতে কাজ কইরা, আমার খায়া, আমার পইরা তুমি নাকি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইতিম মানুষ, যার কিছু নাই, কোনো অর্থ সম্পদ নাই। কি বলেন? আমার আপনার পয়গম্বরের বুঝে অর্থ সম্পদ ছিল? কথা কন না কেন? ইতিম মানুষ, অর্থ সম্পদ নাই, নিজেই চলতে পারে না, এমন একটা মানুষের কাছে যাইয়া তার কাছে হাতে হাত রাইখা কালিমা পড়ছো, এই ঘটনা কি সত্যি নাকি? হযরত বিলাল মাথাটা নিচু করে দিছে, বলে, উমাইয়া রে, আগেই বলেছি মিথ্যা বলবো না। এক সময় মিথ্যা বলতাম, কিন্তু যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়েছি, ওই দিন থেকে মিথ্যা ছেড়ে দিয়েছি। ও আমার মনিব, ও উমাইয়া, ভালো করে শোনেন, আমি আপনার কৃতদাস ঠিক,
কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে হাত রেখে কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। ছাপানোর কিছু নাই। এবার উমাইয়া বলতেছে, আরে বেলাল, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও, ঘটনা যদি সত্যি হয়ে থাকে, তাইলে আমি তোমাকে অত্যাচার করব, নিপীড়ন করব। আমি উমাইয়া তোমাকে একটা প্রস্তাব দেই, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তুমি আমার দলে চলে আসো, ক্রীতদাস থেকে তোমাকে আজাদ করে দেব। হযরতে বেলাল বলে সম্ভব? হযরতে বেলাল বলে সম্ভব নয়। একবার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই কালেমা ছাড়ার জন্য পড়ি নাই। ও উমাইয়া, আপনার যা মন চাই, আপনি আমার মালিক, আপনি হলেন আমার মনিব, আপনার যা মন চাই আপনি করতে পারেন। আমি সব মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। আমার বন্ধু মুসলমান, এবার উমাইয়া যুবকদেরকে লেলায় দিছেন, বেলালকে আঘাত করো, বেলালকে পাথর মারো। বেলালকে যখন মারধর করা হলো, আবার উমাইয়া বলতেছে, বেলাল এখনো সময় আছে, যদি কালেমা ছেড়ে দাও, এই যুবকেরা কেউ তোমার গায়ে আর হাত তুলবে না। বেলাল বলে সম্ভব নয়। উমাইয়া রে, তুমি যত প্রকারের শাস্তি আমারে দাও না কেন, কালেমা ছাড়তে আমি বেলাল রাজি নই, কালেমা ছাড়তে রাজি নই। এবার উমাইয়ার ক্রোধ আরো বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে। উমাইয়ার রাগ যখন বেড়ে গেছে, ক্রোধ যখন বেড়ে গেছে, এবার উমাইয়া বলতেছে, এই যুবকেরা রে, এই মক্কার জমিনটার মধ্যে কুচি কুচি পাথর ছিটানো আছে, মরুভূমির কিছু কিছু জায়গায় ছোট্ট ছোট্ট পাথর বিছানো আছে, ছিটানো আছে, ছড়ানো আছে। এমনে ও ঈমান ছাড়বে না, মুহাম্মাদের ধর্ম এমনে ছাড়বে না। কি করো, কি করো, একটা লম্বা কাপড় নিয়ে আসো, গামছা ওড়না নিয়ে আসো, বিলালের গলার মধ্যে প্যাঁচ দিয়া বিলালকে শুয়ে টানতে টানতে হাসরাইতে হাসরাইতে পাথরের উপর দিয়ে নিয়ে যাও। আমার বন্ধু মুসলমান, নিষ্ঠুর উমাইয়া যুবকদেরকে অর্ডার যখন করলো, দুষ্ট যুবকের দলেরা লম্বা একটা গামছা ওড়না আইনা বিলালের গলার মধ্যে পেছাইয়া, আমার বন্ধু মুসলমান উত্তপ্ত বালুর মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে যায়। বিলাল হাউমাউ করে কান্না করে। কুচি কুচি পাথর বেছানো রয়েছে, পাথরের উপর দিয়ে টেনে হেসড়ে যখন বেলালকে নিয়ে যায়, বেলাল চিৎকার করে করে কান্দে আর বলে, আসমানের মালিক, জীবন দিতে রাজি আছি, তোমার কালেমা ছাড়তে রাজি নাই। ওরে আসমানের মালিক, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মালিকের কাছে রোনাজানি করে, কান্না করে আর পরিত্রাণ চায়, আল্লাহ তুমি যদি আমারে না বাঁচাও, উমাইয়ার হাত থেকে আমারে কেউ বাঁচাইতে পারবে না। এইভাবে শেষরাইতে শেষরাইতে যখন উমাইয়ার সামনে আবার আনা হলো, কিতাবের মধ্যে লিখেছেন হযরত বেলালের পিঠের চামড়াগুলো ঝলসে গিয়েছে, পিঠের চামড়াগুলো খসে পড়েছে, তেল বের হয়ে গেছে, চর্বি বের হয়ে গেছে। পিঠের মধ্যে চর্বি মানুষের আছে না নাই? এই চামড়ায় যদি চামড়া একটু সরাইলেই চর্বি আছে না নাই? হযরত বেলালের পিঠের মধ্যে চর্বি বের হয়ে গেছে, সাদা সাদা চর্বি দেখা যায়। উমাইয়া বলে, বেলাল এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও,
যদি কালিমা ছেড়ে দাও আর কেউ তোমাকে মারধর করবে না। বিলাল বলে মানি মনি জীবন দিতে রাজি আছি, কালিমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বেলালের জবান দিয়ে বের হয়ে গেল, উমাইয়া এবার অর্ডার করলো, কে আছে রে, উত্তপ্ত কয়লাগুলো একত্রিত করো। উত্তপ্ত এই কয়লার মধ্যে বেলালকে শুয়ে দাও, ঠেসে ধরে রাখো। নিষ্ঠুর উমাইয়া যখন এই কথা বলছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে দুষ্ট প্রকৃতির ছেলেরা তাই করল। আমার বন্ধু মুসলমান, হযরত বিলালকে উত্তপ্ত বড় বড় লাল টকটকা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কয়লাগুলোতে হযরত বিলালকে যখন শোয়া দিছে, বিলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আসমানের মালিক, ধৈর্য দাও, ধৈর্য দাও, জীবন দিতে রাজি আছি, কালিমা ছাড়তে রাজি নাই। আমার বন্ধু মুসলমান, এমন যখন অবস্থা, হযরতে বেলালকে যখন শোয়া দেওয়া হইল, কিতাবের মধ্যে লিখেছে বিলালের ওই চর্বিগুলা তেলগুলো গলে পড়ে পড়ে উত্তপ্ত কয়লা ঠান্ডা হয়ে গিয়েছে। নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন গারাবাসীর পক্ষ থেকে। আমার বন্ধু মুসলমান, যখন বেলালকে শোয়া দেওয়া হয়েছে, বিলালের ওই চর্বির গলতে গলতে কয়লার আগুন সব নিভে গেছে, কয়লা ঠান্ডা হয়ে গিয়েছে। চর্বির ভিতর দিয়ে ওই কয়লাগুলো ঢুকে ঢুকে থকথকে হয়ে গেছে। এরপরে উমাইয়া বলতেছে, বেলাল এবার কালেমা ছাড়বিনি। হযরত বেলাল বলেন, উমাইয়া রে, জীবন দিতে রাজি আছি, মগর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। জীবন দিতে প্রস্তুত আছি, একবার যে কালেমা গ্রহণ করেছি এই কালেমা ছাড়তে রাজি নাই, অতএব আমি কালেমা ছাড়তে পারবো না। আমার বন্ধু মুসলমান, সংক্ষেপ কথা, এরপরে উমাইয়া অর্ডার করল, বেলালের হাতের মধ্যে পেরাক লাগায় দাও, এই বাম হাতের মধ্যে পেরাক লাগায় দাও হযরত বেলালকে। এরপর জিহ্বাটা টান দিয়ে বের করে, যেই জিহ্বা দিয়ে শুধু আহাদ আহাদ বলতেছে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে হযরত বেলাল। শরীর তো নিস্তেজ হয়ে গেছে, জিহ্বা তো এখনো থেমে নাই। হযরত উমাইয়া কি করবে, বাম হাত দিয়ে মুখের মধ্যে হাত দিয়ে জিহ্বাটা টেনে ধরে নে জিহ্বার মধ্যে পেরেক লাগায় দিচ্ছে। এই জন্য বাকি জীবনে বিলাল আজান দিয়েছে, আশহাদু বলতে পারে নাই, আশহাদু বলেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলেন, দুনিয়ার মানুষেরা রে, আসরের সময়ের কসম, যুগের কসম, পৃথিবীর সব মানুষ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, শুধু তারা না, তারা না, কারানা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপরে? জোরে কোন। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, এই বিপদ আর ক্ষতিগ্রস্তর মধ্যে তারা নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু মুসলমান, এরপরে আরো তিনটা গুণ রয়েছে। পৃথিবীর সব মুসলমান যদি, যে কোনো মুসলমান যদি চারটা গুণ অর্জন করতে পারে, ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা আসরের মধ্যে যে চারটা গুণ রয়েছে,
এই 4টা গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে তার জন্য পুরা কোরআনটাই মানা সহজ হয়ে গেল।